আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে তাকে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, আজকে মহান আল্লাহ তাআলা তার বিচার করেছে। এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি লন্ডন থেকে বছরের পর বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সঠিক পথে পরিচালিত করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেজন্য আমি তার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিএনপিতে ওলামা দলের প্রয়োজনীয়তা যিনি উপলব্ধি করেছিলেন, অনেক বক্তা তার ব্যাখ্যা দিয়েছেন। আজকে গর্বের সঙ্গে বলতে হয় যে আপনারা এখানে এসেছেন, দীর্ঘ ৪৫ বছর আপনারা সেই গৌরবকে উঁচু করে তুলে ধরেছেন। আমি শুনেছি একজন বক্তা বলেছেন, হয়তো আপনাদের যে ভূমিকা যতটুকু হবার দরকার ছিল, আপনাদের মূল্যায়ন যতটুকু হবার দরকার ছিল, সেটা হয়তো হয়নি। কিন্তু আমি বলবো আপনাদের মূল্যায়ন হয়েছে বলে আজকে আপনারা এখানে এসেছেন। আমি অকপটে একটি কথা আজকে স্বীকার করব। আমি যখন কিছুক্ষণ আগে এখানে আসি, আমি যখন এই কক্ষে প্রবেশ করি, এখানে এসে আমি মঞ্চে উপবেশন করি, আমার একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমি বিএনপির অনেক অনুষ্ঠানে যাই, আমি বিএনপি পেতে রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই, কিন্তু এখানে এসে আপনাদের যে শৃঙ্খলা আমি লক্ষ্য করেছি, আমার মনে পড়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা, যিনি শৃঙ্খলার কথা বলেছিলেন। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি এত সুন্দর পরিমার্জিত শৃঙ্খলার সঙ্গে এ ধরনের একটি আলোচনা সভা, একটি প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা উদযাপন করছেন। আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই, মহান সৃষ্টিকর্তার প্রতি আমি ধন্যবাদ জানাই যে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কল্পনা করেছিলেন সেই উপযুক্ত একটি দল হিসাবে আপনারা সুগঠিত হয়েছে। আমি কথাটি বললাম কারণ কথাটি আমার দৃষ্টিতে এসেছে, কারণ আমি অনেক বিএনপির অনুষ্ঠান গেছি, কিন্তু এই ধরনের পরিমার্জিত শৃঙ্খলাবদ্ধ অনুষ্ঠানে আমি খুব কমই দেখি। বক্তব্য এখানে আমি দীর্ঘ করব না, হয়তো কোনো অনুষ্ঠানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য দেবেন, আপনারা তার কথা শুনবেন। খুব সংক্ষেপে প্রথম কথাটি হচ্ছে এই যে আমার মনে আছে আমেরিকার যুক্তরাষ্ট্রের যারা রাষ্ট্রদূত যারা এখানে আসেন, এবং যখন আমি সেখানে যাই, দেশের সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে যখন কথা হয়, একটি কথা আমার মনে আছে, সেটা আপনাদের উদ্দেশ্যে বলা প্রয়োজন এই কারণে যে আজকে বাংলাদেশে বিএনপি তথা ওলামা দল তথা অন্যান্য যে ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই কথাটি আমি বলা প্রয়োজন মনে করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমার বাসায় এসে বলেছিলেন যে বাংলাদেশে মানুষ তারা যা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উদার মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। এটা একটা স্বীকৃত সত্য, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কথাটা আমি কেন বলছি, আজকে প্রেক্ষিতে বিশেষভাবে কেন বলছি, এটা বলা প্রয়োজন। আপনারা দেখেছেন বিগত 15 বছর কি হয়েছে, বারবার বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মৌলবাদী প্রমাণ করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশকে একটি আইএস রাষ্ট্র অথবা আফগানিস্তান অথবা এই ধরনের অনেক কিছু বানিয়ে সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা। তারা ঢাকায় নাটক করেছে। আমি তখন বলেছিলাম যে এসব জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা
উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে না। এবং এই সরকার পারে নাই, এবং পারে নাই বলেই বিগত 5ই আগস্ট এই সরকারের যিনি নেতা ছিলেন তাকে দেশ ছেড়ে পলায়ন করলেন। সারা বিশ্ব জানে বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তারা মৌলবাদী নয়। যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে, যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের উপরে আল্লাহ তাআলার গজব হয়েছে। এবং আজকে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মুসলমানরা তারা সত্যিকার মুসলমান। তারা নিজেদের ধর্মে বিশ্বাস করে, তারা অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের প্রতি সম্মান করতে। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্টের পরে একটি ভুয়া একটি বয়ান সৃষ্টি করে বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। আপনারা সেটা দেখেছেন। বাস্তবতা হচ্ছে এই, তারা পুনরায় ব্যর্থ হয়েছে। তারা এখানে সেখানে বিভিন্ন সাজানো ঘটনা করে এখন থেকে 10, 20, 30, 40, 50 বছরের আগে ভুয়া ছবি দিয়ে তারা বিভিন্ন রকমের ফেসবুক অথবা বিভিন্ন কাগজে মিডিয়ার মাধ্যমে তারা দেখাতে চেয়েছিল 5ই আগস্টের পরে নাকি বাংলাদেশে আবার কোনো বিশিষ্ট নির্দিষ্ট একটি ধর্মাবলম্বী গোষ্ঠীর উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। দিল্লির নামি দামি একটি পত্রিকা যখন আমার ইন্টারভিউ নিতে সেই প্রশ্ন করেছিল, আমি উত্তর দিয়েছিলাম যে তোমরা একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের নাম আমার সামনে উল্লেখ করো যাকে বাংলাদেশে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পরে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তুমি সেই সাংবাদিক, তুমি নিজে সেটা ইনকোয়ারি করবে। সেই সাংবাদিক আমাকে একটি নামও বলতে পারে না। কাজেতে প্রমাণিত হয়েছে যে আজকে ছাত্র জনতার আন্দোলন, যে ছাত্র জনতার আন্দোলন আমরা জানি, আমরা বলি 5ই আগস্ট সফল হয়েছে, কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের পেছনের যে মূল যে চালিকা শক্তি সেটি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের রাজনৈতিক যে বিশ্বাস, যেটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে পেয়েছি। তিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে। এবং সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে কাজ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আন্দোলন করে দীর্ঘ 2 বছর আমরা বাংলাদেশকে একটি বিস্ফোরণমুখ পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলাম। এবং সেই বিস্ফোরণমুখ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই এনভায়রনমেন্টে, সেই পরিবেশে দেশলাই জ্বালিয়ে একটি স্ফুলিঙ্গ তৈরি করেছিল ছাত্র জনতা সেই মেধা কোটার সেই আন্দোলন দিয়ে। এবং তখন সেই বারুদে যেমন স্ফুলিঙ্গ যখন পড়ে, সেই বারুদ যখন বিস্ফোরণ হয়, ঠিক সেভাবে বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার উড়ে গিয়েছে। কাজেই আজকে আমাদের বুঝতে হবে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী। এখানে কোনো ধর্মীয় কোনো বিভেদ বিএনপি কোনোদিন করে না। যার যার ধর্ম সে পালন করবে। এটা বিএনপির যে সর্বোচ্চ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে এবং খালেদা জিয়া থেকে শুরু করে এবং আমাদের জনাব তারেক রহমান থেকে শুরু করে তারা বারবার বলে দিয়েছেন এবং আমরা তারই অনুসারী, আমরা সেই নীতির অনুসারী। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামার দল প্রমাণ করেছে যে তারা কোনো মৌলবাদী রাজনীতিতে তারা ধর্ম বিশ্বাস করে না। এই কথাগুলো আজকে বলার প্রয়োজন হয়েছে, সে কারণে আমি বলছি। অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি লক্ষ্য করেছি কারো বক্তার মুখ থেকে এই বিষয়গুলি আলোচিত হয়নি। সে কারণে আমি আপনাদের অনুমতি নিয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বিষয়টি গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বের বুকে বাংলাদেশের একটি ইমেজ আছে।
আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বল্পতম সময়ে মাত্র 3.5 বছরের ব্যবধানে বাংলাদেশ, এটা একটা বাস্কেট কেস ছিল, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস, সেই বাস্কেট কেসকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 3.5 বছরে সাকসেস কেসে পরিণত। আমাদের মনে রাখতে হবে বিগত 15 বছরে এই হাসিনার এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আবার বাস্কেট কেসের চেয়েও খারাপ একটি অবস্থায় নিয়ে গেছে, যেভাবে 72 থেকে 75 বাংলাদেশকে বাস্কেট কেসে পরিণত। এবং আজকে সেই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ইনশাআল্লাহ আবার পুনরায় বিশ্বের বুকে একটি নামি দামি সম্মানজনক রাষ্ট্র হিসেবে পুনরায় তারা পরিচিতি লাভ করতে সহায়তা করবে, এই বিশ্বাস আমাদের আছে। যে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদেশের যে নতুন প্রজন্ম আছে, আমি আলেম ওলামা আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ করব, আপনারা কিন্তু নতুন প্রজন্মের কথা ভুলে যাবেন না। কেননা এই নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্যে তাদেরকে সঠিক যে গুণাবলী, মানুষের জীবনের যে সঠিক গুণাবলী এবং তাদের যে সঠিক মূল্যবোধ, সেই শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আলেম সমাজ। এবং আপনারা সেই দায়িত্ব থেকে দূরে সরে যাবেন। আপনারা মসজিদে নামাজ পড়েন, আপনারা শুধু পরিবারের একজন সদস্য নন, আপনাদের প্রত্যেকের পরিবার আছে, কিন্তু আপনারা শুধু পরিবারের সদস্য নন। সমাজে আপনাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের ফলশ্রুতিতে আপনারা একটি সৎ এবং নিষ্ঠাবান জাতি হিসাবে নতুন প্রজন্মকে গড়ে তুলুন। আজকে আমি বিনীতভাবে আপনাদের কাছে সেই অনুরোধ করছি। ধর্মহীনতা দিয়ে কোনো জাতি বড় হতে পারে না। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলতো, আসলে সেটা তো ধর্ম নিরপেক্ষতা ছিল না। আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা ছিল ধর্মহীনতা। এই কঠিন সত্যগুলো বুঝতে হবে এবং মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত 15 বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ, সেই মূল্যবোধ অপসৃত হয়ে গেছে। দেশকে জালিম সরকার, তারা দেশ থেকে সমস্ত মানুষের যে ভালো ভালো গুণগুলো সেগুলোকে দূর করে দিয়ে চুরি, ডাকাতি, লুটপাট, মামলা, হামলা, খুন, রাহাজানি, এবং আমি আরেকটি শব্দ বলতে চাই না, তারা আমি মনে করিয়ে দিতে চাই কিন্তু বলতে চাই না আমি সে কথা, তারা শুধু সমাজকে এভাবেই ধ্বংস করেনি, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ধর্ষণের সেঞ্চুরি উদ্যাপন, এই যে কলঙ্কের বিষয় আর কি হতে। সেই জালিম সরকার আজকে বিদায় হয়েছে। আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘ করতে আসি নাই, আমি আপনাদের কাছে একটি কথা বলতে এসেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনাদের উপরে যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছিলেন, আপনারা মাথা উঁচু করে সেই পবিত্র দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ।